আজকে নিরামিষ মা ঠাকুমাদের একটা পুরোনো দিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কুমড়োর ছক্কা। আগেকার দিনে মানুষরা কুমড়োর ছক্কা প্রায়ই মানুষ খেত, কিন্তু এখনকার মানুষ অত আর খায় না। আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, হিং, লবণ, জিরে গুঁড়ো আর আদা বাটা। এখানে ছোলাটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য ব্যবহার করেছি শুকনো লঙ্কা, রাঁধুনি, 5 ফোড়ন আর তেজপাতা। তারপর আমি নিয়ে নিয়েছি সবজির মধ্যে ডাঁটা, আলু, কুমড়ো আর পটল। এবার কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি পটল ভেজে নেব। পটল ভেজে তুলে নেওয়ার পর আমি আলুটা ভেজে নেব। এইভাবে সব সবজিগুলো আমি ভেজে তুলে নেব। সব সবজিগুলো ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেল ছিল সেই তেলটার মধ্যে আমি যে ফোড়নটা নিয়েছি সেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি যে মশলাগুলো নিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর গ্রেট করা আদা, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে কষতে লাগলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে অল্প জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। আর দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না সবজির সাথে মশলাটা মিশছে ততক্ষণ কিন্তু আমাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি ওপর থেকে হিং দিয়ে দেব। হিংটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়িয়ে নেব। খুব ভালো করে যখন নাড়াচাড়া হয়ে গেছে, তখন আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়েই আমি ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি সবজিটা কতটা সেদ্ধ হয়ে গেছে। সবজিটা কিন্তু আরেকটু সেদ্ধ হতে সময় লাগবে। এই অবস্থাতে আমি যে সেদ্ধ করে রাখা ছোলাটা নিয়েছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো মতন নাড়িয়ে নিলাম। সবজি আর ছোলাটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সবজি আর আলু সেদ্ধ হয়েছে কিনা। এরপর আমি ওপর থেকে চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম আমি। সবজিটার থেকে জলটা শুকিয়ে গেছে আর সবজিটা খুব শুকনো শুকনো হয়ে গেছে। খুব একটা বেশি শুকনো শুকনো করতে চাই না। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। কুমড়োর ছক্কাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আজকের এই পুরোনো দিনে কুমড়োর ছক্কা রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।